কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তাম রে 2001 সাল 2000 কয় সাল না কথা কোন যে তোরা বড় ঘুমায় বইয়া বইয়া কথা নিষেধ করে তো তুমি কথা না কইলে তো ঘুমাবে তুমি থাইকা লাভ কি হলো 2000 কয় সাল জোরে বলো 2000 কয় সাল বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছে তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি মানুষের জিগাই ওয়াজও নিবেননি তো তার আদর করে নিলে কত ওয়াজ করে বলে সালমিনকে ভাত খাওয়াইতে কোনো চারটা ভাইতে ও আগে তো ওয়াজ আমি বিচারতাম ওখান তো ওয়াজে আমারে বিচারে আল্লাহর খেলা তো আমি এই ওয়াজ টোয়াজ সাইডা বাইতে ঘুমাইছি ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে ভাইসা বুড়ের আমি ওই কিতা কয় মাফি রাইয়া পড়ছে কি আর ঘুম ফালদে উঠে করে করতে আইসে কয় মুরাদ ন করতে আমি আরে হ্যাঁ তে মাফিলি লুকেন নেই এবার আমি পাঞ্জাবি টাঞ্জাবি দিয়ে গেছি গিয়ে সেটা গেলাম বাড়ি কয় হুজুর মুরাদ ন কর আমি মুরাদ ন কর ওয়াজ গেছে কেমনে কয় গেছে না নিয়েছি আমি কেমনে কয় ক্যাসেট উঠে আমরা এক টেগুল বিয়া করছে তে ক্যাসেট করে ওয়াজ নিছে তে কইছে এই হুজুর আইনা দিবা কামলা খেত বেচা ভাই তো এরপরে আমার ফাটাইছি হুজুর আপনি বললাম যাও নেলাম আমি তো মনে মনে খুশি যাইতাম গিয়ে রেডি এবার চাপ দেয় গিয়ে তো রে হ্যাঁ তো পরে আমি বাইদা বাইজি গেলাম এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল কীরকম হয়েছে নির্বাচন হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হয়েছে আমি কি খেলা হয়েছে কই ভোট বেচা বেশি প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে প্রতি ভোট কত কয় হুজুর আফসুস করবেন আপনি আপনার বাড়ি মুরাদনগর হইল না কে দত্ত আমি কইছি মুরাদনগর বাড়ি করাম না ওই টেহাটা রান্তাছে কই আর কি ভোটটা থাকলে 1000 টাকা খারাপ কি আপনারা করেন তো মানুষ বেশি আপনি টেহাও ফাইলেন বেশি আমি আপনি কি ভোট বেচা টেহা খাইছে না ভোট বেচা টেহা খায় তা আমি কি চিন্তা করছে নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার রাইতের 2:30টার সময় ডাক দিছে উঠেনো তখন আমি উঠছি উঠটা সেটা দরজা খুলছি করে আমার 1000 টাকা 500 টাকা 2টা নোট কসকু চাইনা দিছে কয় না আমি কি তোমার কাছে টেহা পাই কয় না তো টেহা দিই আমি এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কথাটা একটু এলাম রে আমি এক মাহফিল দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও সব মাহফিল লোক খেয়ে গেছে কয় হুজুর আপনি কয়টা টেহা ডাক্তারতে পাইয়া সবার বিরুদ্ধে ওয়াজটা করা ঠিক হয়েছে না আমি ওই সবার বিরুদ্ধে কী করলাম আপনি যে করলেন ডাক্তারের কামাই বাড়তো তো আমরা সকলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো পরে আমি কি হলাম ধোয়া ফিরাই দিছি আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও আগে দিচ্ছেন এমনি অহন দিচ্ছেন এমনি খেয়ে বাংলাদেশের রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া এমপি হইয়া মন্ত্রী হইয়া বাড়ি করে গিয়া কানাডা মালয়েশিয়া ঠিক কিনা কম আমি বলছি তামাশা মনে করছ ভাত খাইবা আব্বার ঘর কুলি হালাইবা চাষার ঘর তা হেবাটারে গিয়ে আব্বা টিকা লাও না তো এত সারে তোমার যখন বাংলাদেশে থাকতা মনে কয় না তো কানাডা গিয়ে মন্ত্রীও মালয়েশিয়া গিয়ে এমপিও আমার দেশও রে আমরা সহজ সরল গরিব মানুষ আমরারে ফার্ম ফুটি দিয়া আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও কাবিখা খাইয়া লাও খাবিখা খাইয়া লাও বিস্কুট হয়েছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বুঝে ঠিক কিনা কও তো অহন যদি নাগাই শরীফ হিসাবে কয় ও আমি সরাই আমি আপনারা নেতা হয়াম আমারে বাটফারি সিটারিট খাইতাম না আমি গম টম খাইতাম না আমি রাস্তার ফিস খাইতাম না গোবিন্দিবিডির বিস্কুট খাইতাম না আমি যদি এই কথা কইয়া হনা এসে কই যে আমার সরাই এমপি বানাই দেয় আল্লাহর কসম আমি মুস্তাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি 36 বছর ধরে ওয়াজ করি কোরআন বুঝাই কোরআন বুঝতে চেষ্টা করি আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম আমি আল্লাহরে ডরাইও আমার ডর করে আমি সিটারি বাটফারিত নাই তখন আমি যদি এই কথা কইয়া এই এলাকাত আই এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাইয়া যে তারা বাটফারি সিটারি করবো নিয়ত করে রাখছে তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাবো বিপক্ষে কি তাকে দোলন দিয়ে লইতো না আমার পিছিয়ে দিয়া আন্দাইরও লাঠি লইয়া খেলুই থাকতো না আমার এদিকে আমরা বুঝি না মনে করছো ভালাবাইসের জায়গা আছে ভালাবাইসের জায়গা নাই তো আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মার্শাল্লাহ কয়েক হাজার লোক হয় হ্যাঁ এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললে যন্ত্রপাতি বার করিয়া তো যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায় আমরা তার কি কয়েন যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই কথা কয়া আমরা কয়েন যে শিখব তুই আর জায়গা পাইছ তারে তুই এখন লাঠি দিয়ে দুইটা
এই কথা কইয়া তারা আমরা সকলে মিল্লা বার কইরা দেন। আচ্ছা, এইটা যেমন বুঝছেন আপনারা, মনে করেন সব আমরা আপনারা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই, কুতুব ভাই, আমরা এখন এবার সভাপতি, সব মনে করেন উলঙ্গ, মনে করেন, আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ, মনে করেন সব আমরা উলঙ্গ। এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিনটা যদি আইয়ে আমরা তারা কি দেখা সামনা নমুনা সামনা তেনা তুনা ফাঁসাইয়া করতে দুইটাই কইলাম আস। একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না, আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকেও আমরা মেনে নেব না, এটাই স্বাভাবিক আছে। বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা, সব ল্যাংড হইয়া গেছে গা, সব যার যার মন মতো যেমনে পারে ফাইল আটকাইয়া ঘুষ খায়, ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে লায়, হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আমি জিজ্ঞাসলাম ওহন আর নর্মাল ডেলিভারি হয় না কিনে? কই নর্মাল ডেলিভারি হইব কেন হুজুর? আগে তো ডেলিভারি করতে বেরিয়ে হইতে 50 টাকা পাইলে খুশি, আর অহন তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত, এরপরে ওটি চার্জ কত, এরপরে আছে অ্যাম্বুলেন্স, এরপরে আছে ড্রাইভারের বেতন, আয়া ফায়া কারেন্ট বিল, সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ। তো নর্মাল ডেলিভারি করলে 5,000, আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000। হ্যাঁ, তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে, তে তো এই যখন দেখতেছে রিক্সা লই আইতে আছে, তখন তো চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে না। আর নইলে আমি টেহা দেম করতে এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না, ঠিক কিনা? সব বাটফারের মেলার ভিতরে ভালো পয়সার আর দাম নাই। ডাক্তার হয়ে গেছে কসাই, ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে, ফলাফাইলে আটটা গেছে, পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে ভাই। তা আবার বুঝে বাটফারের ভিতরে ভালো মানুষের দাম নাই। তবে যেই দিন গেছে গেছে, এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ভালো মানুষগুলা খুঁজে খুঁজে ফ্লাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে, ঠিক কিনা? যারা সিটারি বাটফারিত নাই, যারা সুদ খায় না, ঘুষ খায় না, ফাইল আটকাইয়া ঘুষ খায় না, তুমি নির্বাচন করার আগে তোমার বিডাত কুত্তা ঘুমায়, তোমার টেহা নাই, পয়সা নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আরো ফাঁস করার পরে তোমার গাড়ির পরে গাড়ি, তোমারও গাড়ি, বউয়েরও গাড়ি, ফুতেরও গাড়ি, গাড়ি একটা ফেসলাইগা রইছে। তোমার টাকার অভাব নাই, সরাইল বাড়ি, টিগরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ঢাকাতে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, তোমার ওই কানাডায় বাড়ি। আব্বা একজন এমপি কয় টাকা বেতন পায়? আমি মুশতাক ফয়েজি এক রাইতে যেই টাকাটা আল্লাহ আমারে হালালভাবে দেয়, একজন এমপি মাসেও এই টাকা বেতন পায় না, ঠিক কিনা? তাইলে করতে তুমি টেহাই করতে টেহাই তো না কি তাই তো অ্যালট বেড়াইয়া খাইলি। সেদিন যে গেলাম কি তারি রাস্তা না বিলে ঠান্ডা রয়েছে, কই হুজুর ওই কাগজপত্র দিয়ে বেড়াইয়া ব্লান্ডার দিয়ে গুঁড়া করিয়া এটাতে শরবত বানাইয়া খাইয়া লাইছে। রাস্তাটা একটা ফোড়া মাটি পড়ছে না, তে টেন্ডারটা সহ খাইয়া লাইছে। তে এই দেশ আগাইব কেমনে? কেমনে আগাইতো এই দেশটা? ফেরেস্তা বানাইব তারাই তো। আজকে 54টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, এই দেশটা আগাইতে পারলো না। আর পরে যারা স্বাধীন হয়েছে তারা মাথা উঁচু করে কই চলে গেছে। আমি মালয়েশিয়া কত কিছুদিন আগে সফর করে আসলাম। মালয়েশিয়া তুমি গিয়া দেখো কি সুন্দর দেশ, কি পরিকল্পিত দেশ। সিটারি বাটফারি তারা বুঝে না, তা আমরা তারা তো আগে বুঝালায়, কয় পরে ফাই না না ফাই, যা খাওয়ানোর বুনের আগে খাইয়া লাইলে, ঠিক কিনা কও? আমি আজকেও সন্ধ্যার সময় বলছিলাম, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মহিষের মাথা বেচা হয় 5,000 টাকা, বুডের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গজবে ধরতো না। আমরা একটা আকিসগিরি ধরাই দিলে ত্রিগর্তে আড়াইয়া সরাইল নেওয়া যায়। আমরা মুসলমান বেড়া এত সোজা। কি প্রস্তাব দিয়ে নবীজিরে দিছে, কি প্রস্তাব দিয়ে দিছে? যত টাকা চাই নাও, যত বেড়া নাতা হইতে চাও নাও, যতজন নারী দরকার নিয়ে যাও,
এক আল্লাহর কথা বলতে পারবা না। আর নবী কয় সূর্য দাও, চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না। ঠিক কি না? এটাই আজকে সরাইলের টিগরের মানুষের আমাদেরও কথা। ঠিক কি না? মামলা দিবা, দিনের পথে চলতে গিয়ে মামলা দিবা, দাও। হামলা করে বাড়িঘর ভেঙে ফেলো, ভেঙে ফেলো, মামলা দেওয়া যাবে, হামলা করা যাবে, জেল জুলুম নির্যাতন করা যাবে, প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই বলেন আমিন। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? জীবন দিতে পারবো, ঈমান দিতে সহজ। ঈমানটা ছাড়া আছে কিতা ফুজি? ফুজিটা আছেই কিতা? ঈমানটাই তো কুদ্দুটা ফুজি। বাংলাদেশে অনেকে দেখবেন কয় জান বাঁচান ফরজ, তারে দূরে বাইঙ্গা লাগবে। জান বাঁচান ফরজ, অসুখ জান কি তো তুই জান বাঁচাইবি কেমনে? জান বাঁচান ফরজ না, ঈমান বাঁচান ফরজ। জান যখন যায় যাইব, এটা আমি বাঁচাইম কেমনে? জান বাঁচানো ফরজ না, কি বাঁচানো ফরজ? সবাই করা আমিন। আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? আর সামান্য একটু যে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করছে, আমি ওই জায়গায় চলে আসছি। এখন কাফেরারা খুশি না বেজা? আনন্দিত না রাগান্বিত? তারা কই দেখ সত্যি গারবা বেশি ফাঁকলা উঠতে গেছে গারে, বেড়া এত টান দিতাম কইলাম, এরপরে তুই কথা তাই হচ্ছা। এবার কাফেরারা কই হ রাগারাগি করে লাভ নাই, না ফসে যাই গে। সবাই মিললে আবার নবীর বাইক গেছে, সুবহানাল্লাহ দেন না? আবার কাফেরারা কয় শোনো শোনো শোনো, চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? নর্মালি মাসের ভিতরে দিন কয়টা রে? ওদের ডিব্বা যেমন দম ধরে বই, সেটা কইতাম না, 31 হইলেতে কইল। মাসের ভিতরে দিন কয়টা রে? কাফেরারা এসে দেখেন কি অসভ্য প্রস্তাব দিছে। কয় মোহাম্মদ বাবা ওই চিন্তা করে দেখছি ইয়া জানা ধরেন, তুমি যেহেতু ফারতা না এখন মাইনা লইছো, আমরাও দেবদেবী ছাড়তাম ফারতাছি না, ল আফসে যাই কই কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা, প্রথম 15 দিন তুমি আমি আমরা কাফের মুসলমান সব মিল্লা এক আল্লাহর কথা কয়। নবীযুগে আর পরের 15 দিন কিতা করবেন? কত সবজি দর তোমার দিয়ালন যেত না, পরের 15 দিন আমরা দেবদেবীর পূজা করাম বলে নিন। আপনারা কি রাজি? কথা কথা রাজি? কি বড় আসান এটা কয় পয়লার 15 দিন আমরা এক আল্লাহর কথা কয়েন সকলে মিলে আমরা বেড়ে এই করলাম তোমার লোকে, পরের 15 দিন তুমি বেড়ে আমরা লোকে আইয়া পড়বা দেবদেবীর পূজা করাম। তো তার ঝামেলা থাকে না, মিলমিশ করে চললাম। আপনারা যে সকলে করলেন রাজি না, যদি রাজি না হইতেন দুর্গা পূজার মধ্যে এই পূজা মণ্ডপে এত্রি ফলাফল হইছে করতে সবদি কি এই হিন্দু? এই পূজার মধ্যে কি সবদি হিন্দু ফলাফল না মুসলমানের ফতাই তো আছে? তো 1500 বছর আগে যে এই প্রস্তাবটা নবীজি দিছিল যে আমরা তোমরা পূজার যাম, তোমরা আমরা ঈদগাত আমরা এই তোমরা আমরা পূজার তোমরা আইবা, তোমরা ঈদগাত আমরা যাম। কিন্তু আমরা ঈদগাত তারা আইসা না, আমরা মুসলমানের ফুতায় তারার পূজা ঠিকই গেছি। গেছিনি রে। আমি কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লোক একটা পূজা মণ্ডপ আছে, এমন মানুষ হয় আমি বাসার গাড়ি লইয়া যাইতাম পারি না, 3 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া গাড়ি লইয়া যাওয়ার লাগে। আমি ড্রাইভারকে কইছি আমি মাস্ক টাস্ক লাগাইয়া বড় মাফলারটা ফেসাইয়া যেন আমার চিনা না যায়, আমি ভিতরে দিয়ে একটা জায়গায় মাথা নোয়াইয়া তুই গাড়ি লইয়া হেগুল দিয়া যা। যাইতে সময় চিন্তা করলাম যে রিক্সা যখন আছে সামনে রিক্সা 2টা লাই, রিক্সা 2টা রিক্সাওয়ালা রেজে গেলাম বাড়ি কয় মোহাম্মদ সিং। আমি কই আচ্ছা ভাই কত বছর কুমিল্লা? কয় 15 বছর ধরে কুমিল্লা থাকি। আমি কই তো তুমি কুমিল্লার আর ময়মনসিংহ পেয়ে লাভ কি? 15 বছর থেকে কালে আর বাঁচবা কয় বছর? তোমার থেকে হিওর টিওর সাইডা দিছে না কুমিল্লা? কয় জি হুজুর, সুইটা সাইডটা হয়েছে কুমিল্লা। আমি কইলাম
আচ্ছা ও কোনো সময় দিয়ে তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু হয়ে যেতে। তাই আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আপনি মনে করছেন সবদি হিন্দু, তাই আমি পূজার মধ্যে হিন্দু ছাড়া কাটাইছে, কয় প্যান্ট খুললাম সবদি মুসলমানই করাই না, সব মুসলমানের ফুতাই এই পূজার মধ্যে ঘুরতে আসে। ঠিক কিনা কও? শরম আছে আমরা, লজ্জা আছে আমরা? মুসলমানের পূজার যাইতে পারস? তুই কি লুঙ্গি ফিনলে মনে করছ সরম? তুই কি প্যান্ট ফললেই মনে করছ সরম? তোর ইমানের চিন্তা আছে না, লজ্জা সরম আছে আব্বা? কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়া এরকম নাচন গাওন খাওন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করাম। নবীজিরে প্রস্তাব দিছে 15 দিন আমরা 15 দিন তোমরা, নবীজি কি মানছে? আবার নবীজি চিন্তা করলো আগে তো যেমনে ফারছে একটা বুঝলি ইসলাম, এখন যে 15 দিনের আফস দফা দিল কিতা কইতাম। আল্লাহ কয় নবী গো আপনি কোন লাগতো না, আমি জিব্রাইলরে ফাড়াইতে আছি। জিব্রাইল নবীর কানের কাছে এসে বইসা গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী কাফেররা কিতা জিগাইছে, কয় 15 দিন না প্রস্তাব দিছে, আমি এখন কিতা কইতাম। আল্লাহ কয় জিব্রাইল তুই কানে কানে কইয়া দে। জিব্রাইলে কয় কুল হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো। ঠিক কি না? তোমরা দেবদেবীর ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তো তারার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যাদের ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। আমরা আল্লাহরাই দুইজন, তোমরা মানো 360 দেবদেবী, আমার এক আল্লাহ। আপোষ হবে না রে ভাই, যতই চেষ্টা করো মিলমিশের সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা ফইরা থাকো, আমি আমার দিন লইয়া আমি আসি। এটার নাম ইসলাম। বাচ্চাটারে বসাই দেন তো 160 বসো। ও মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। 36 বছর মুশতাক ফয়েজী দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন্ডায় সাক্ষী দিছে, তিগরের ঈদগার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, বরংস বইতাফার বা 21 নম্বর যাত্রীর মতো ওটার চিন্তাও করবা না। ফাঁকে ফাঁকে জায়গা পাইলে বসে যাও। কবুল হওয়া মাহফিল, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। 6 দিনের তাফসির মাহফিল শেষ হইতে আছে, আব্বা আয়া দাঁড়াই রইছে। ফেরেশতায় জিগায় কিতারে কিতো আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? আবার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুর কুমিল্লাতে হুজুর আইছে, এখন দিলে দোয়া করব। আমি দোয়া নিতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আচ্ছা ও 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী ওয়াইফ উনি কয় যে উনি নবী। তা আমরাও তো সংসার করি। আমি যে বিয়া করছি 25 বছর হয়েছে, 2000 সালে আমি বিয়া করছি। মুবারক ভাই বিয়া করছেন কত বছরে? 4 সালে। তা আমার তো 2-3 বছর জুনিয়র। আরে বিয়ার দিক দিয়ে আর ভিতরে আইস দিয়ে বলে নিয়েছে, বিয়ার দিক দিয়ে উনি 4 বছর জুনিয়র। কুতুব ভাইয়ে বিয়া করছেন কয় বছরে? 35 বছর। এই জায়গায় তো মোবাইলে বাবির লোকে কথা কয় হন, আমি কই কি তারে মোবাইলে 35 বছর তখন কিচ্ছু হয়েছে না, ওনার কথা না করলেও কিচ্ছু হইতো না, ধুমধুরা থাকে। 25 বছর আমি বিয়া করছি,
35 বছর, তারপরে উনি হলো 21 বছর। কয় বছর? 7 বছর মাত্র। আচ্ছা, যাই হোক, তাইলে এখানে তো অনেক বিবাহিত পুরুষ আছে, এই যে উনিও আছে, ওয়াইফ আছে নি? ওয়াইফ নাই। আহা, বুড়া মানুষের বউ না তখন যে কি কষ্ট। বিয়া মানুষের বউ থাকা সুবিধা অসুবিধা, ওষুধ না দেওয়ার, লগে দিয়া খেরুইতে হওয়ার অনেক কষ্ট। আচ্ছা, যাই হোক, তাইলে নবীজি সংসার করছে কয় বছর? কথা কেন, কয় বছর? একটু নামাও, এতবার কথা বলা লাগে, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। কয় বছর? 15 বছর সংসার করার পরে ওনার ওয়াইফ ওনাকে রায় দিতেছেন আপনি অবশ্যই নবী। আমরা যারা 35 বছর বিয়া করছি, 25 বছর বিয়া করছি, 21 বছর বিয়া করছি, আজ যা মাহফিলের পরে তো আমরা ঘরে যাইম, ঘরে গিয়া সে আপনার ওয়াইফরে কইবেন নাগেশের ফিরসা হুজুরের লোক এতক্ষণ থাকতেইছি, হুজুরে কইছে আমি বিলে অলি দেখেন এরানি বিশ্বাস করাইতেন পারে। আপনি যদি বলেন ফিরসা হুজুরে বলছে আমি নাকি অলি, আপনার ওয়াইফ কি কইব জানেন? বালিশটা লইয়া বারান্দার জায়গান, বিড়ির গন্ধে লগে দিয়ে আগুন যায় না, বেড়ায় অলি। ঠিক কিনা? বন্ধ করুন, কথা শুনেন, কথা শুনেন, বন্ধ করেন। মুসলমান, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আমার বিবির বিয়ে করলাম, আমার বিবির ভরণ পোষণ সব আমি দিলাম, আমি বাজার করে দেই, উনি রান্না করে দেয়। ভাই, সুখে দুঃখে সময় চলে গেল 25 বছর, আমার বিবি আমারে অলি মানে না। 15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজা নবীর নবী মানল। কারণটা কি? কারণ হইল নবীরে কাছ থেকে দেখছে, দেখা শুইনা দেখছে, নবীর কথায় কাজে একরকম, আর আমাদের কথায় কাজের ভিতরে ব্যতিক্রম। আমরা কথা বলি সুন্দর, কাজ করিও সুন্দর, ঠিক কিনা? কেন স্বীকার করবে আপনার স্ত্রী আপনাকে অলি? কেন মানবে? আপনারা দেখছে কথা কইলে মিছা কথা কন, আপনি কথা বলতে গেলে মিথ্যা কথা বলেন, ওয়াদা খেলাফ করেন, আমানতের খেয়ানত করেন, আপনি কথায় কথায় বউয়ের ধমক দেন, আপনি কেমন অলি হবেন? ভাই, এই জন্য নবীর জীবনটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইডল, তিনি আদর্শ আমাদের জন্য। নবী তার স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করেছে, আমরাও যদি আমার বিবির সাথে এমন ব্যবহার করতে পারি, খোদার কসম আমার বিবি ঘুরে ঘুরে বলবে, সবার কাছে বলবে আমার স্বামীর মতো স্বামী হয় না, ঠিক কিনা? আর নবীজি কোন জায়গার মধ্যে থার্মোমিটার দিছে দেখেন, থার্মোমিটার ফিট করছে কখনো? নবীজি ডাক দেয়া কয়, শোনো উম্মত, কোন মানুষের ব্যাপারে তার স্ত্রী যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় মানুষটা বেশি সুবিধা না। কই আসলেন আপনি? মরহুম, মরহুম আওয়াজ দিয়া কথা কয়া, কয় দাও কথা কয় না, কয় দাও। 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম একদল হলো সেই সময়ের ধর্মগুরু যারা, পুরোহিত, ব্রাহ্মণ। সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পুজো হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে। তারা তো ধর্মের পক্ষে, তো নবী যে একটা সুন্দর ধর্ম আনছে তার আরো পক্ষে না থাহনের কথা, তারা বিরোধিতা করলো বলে এইটাই বাঙ্গা বুঝাইয়া কইতে আছে। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী? না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী? 360 দেবদেবীর পূজা করে মানছে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়ে মানুষে ধরতো, ভাই ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিটা করতাম, একটা পূজা দিয়ে এলাম। তো পূজা দিতাম গেলে কিটা লাগবো জিগাই না আমরা, যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিটা করার লাগবো, এক্স রে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি, ইকু,
সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার ফ্যাটের রক ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়ি গিয়া এটা গিয়া ফ্যাট জ্বলে এটার অপারেশন কইরা এই জায়গাটা কাটটা এরপরে রগের লগে রগ আবার জোড়া দেওয়াই তৈব, এই নালী খাদ্য নালী এটারে জোড়া লাগাই দিতে হইব। কয় কীরকম যাইব? যাইব মনে করেন 2-2.5 লাখ টাকা অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো এখন ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাবো, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ ঠাকুর দেবতা যারা পুরোহিত তারা গিয়া কইতো ভাই আমার ফলার তো জ্বর সারে না কিতা করতা, কয়েকটা পূজা দিয়ে লাগ, কয় পূজা দিতে কিতা লাগবো, কয় ঘরতে আই গিয়া পূজা দিতে কিতা লাগবো তারে জিজ্ঞাসা তে গেছে ঘর গিয়েছে এটা কইতেছে কিতা ঘর নাই বাজার লাগবো কিতা কইছে যে কলা তো শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কি অবস্থা? কই দুধ শেষ। খাসির গুস্ত কয়টাও নাই। তো তে দৌড়া শাড়ির কি অবস্থা তোমার? শাড়িও দুচিরে উঠছে, গামছাড়া ফুরানো হয়ে গেছে গা। তে আবার বিয়া সাথে জিজ্ঞেসে ও আপনার ফুটার লেগে কি পূজা দিবেন? কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো। ওই যে ঘরের তে জিগেই যাইছে, খেয়াল করছেন নি বিষয়টা? একটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবো, আর একটা ফাঁড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো। তইলে পূজা দেওয়ান যাইব। তার বড় যা যা নাই সব দিয়ে যাতে কইছে। তো এই দিয়ে না দিছে, এরপরে তো পূজা দিছে। পূজার পরে কি কলসটা ভাঙ্গালায় না থাকে? পূজার পরে কি দুটিটা সিরালায় না থাকে? পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে? কলার ফানা দিয়ে লাইটা সাইডে কি এখানে এথায় না হালাই দেয়? তাইলে কলার জায়গাত কলা রয়েছে, দুধের জায়গাত দুধ রয়েছে, ফাটার জায়গাত ফাটা রয়েছে, দুটির জায়গাত দুটি রয়েছে, গামছার জায়গাত গামছা রয়েছে, কলসের জায়গাত কলস রয়েছে। পূজা শেষ, তৈরি লইয়া বাইক গেছে গা। অহন তে যখন শুনছে এক আল্লাহ, তৈলে ধর পূজা থাকতো না। তো পূজা নাই তো কলা নাই, কলা নাই তো কামাই নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। তাইলে কি দাঁড়াইলো? আপনার পূজা নাই তো কিচ্ছু নাই, আপনার কলাও নাই, ধুতিও নাই, গামছাও নাই, তারপরে গিয়ে আপনার এই খাসিও নাই, সব শেষ। এখন আপনি কর, আপনার রিজিকের উপরে যদি হাত করে আমি যদি আইয়া কয় এই কি করেন, তারা যারা গৃহস্থী করেন আজকের থেকে গৃহস্থী করা বন্ধ, আপনারা কি মানবেন? আপনারা কবেন গৃহস্থী না করলে খান কিটা? আমরা সাইডুকুল দিয়ে জমি, আমরা মাছও ধরতাম পারতাম না। হুজুরে করতে হুজুর আনছত, হুজুরে ফতুয়া দিয়ে গেছে মাছ ধরা নিষেধ, এ দান করা নিষেধ। তো আমরা খায়াম কি? আমরা সকলে মেল ফ্যাক্টরি চাকরি করি না, বিদেশ গেছি গা। তাহলে আমরা কি করো? আমরা হয় গৃহস্থী করার লাগবো, না হইলে মাছ ধরন লাগবো। এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই, মাছ ধরার বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবে? তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না, আবাদত হবে কার? তো পূজা কি আর দরকার আছে? তখন আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন? এখনই কাফের যারা ওই ধর্মগুরু ছিল, ঠাকুর ছিল, পুরোহিত ছিল, তারা যখন শুনছে এক আল্লাহ, আবাদত হবে শুধু আল্লাহ, তারা বুঝ জ্বালাইছে রে পূজা বন্ধ, রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ, কলা বন্ধ হইলে গামছা বন্ধ, ধুতি বন্ধ, আমার তো কামাই শেষ, আমরা তো এটা করে লাইরা সেটা খাই। এখন কিতা কর? এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয় টেহা গেলে টেহা যাইব, ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব, মোহাম্মদের ধর্ম আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তারা। কে এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি, বুঝছেননি আপনারা? মাশাআল্লাহ, এই যে বুঝার মানুষের লোকের কথা কইও লাভ আছে। আপনারা যে বুঝ জ্বালাইছেন, আমি এখন বুঝানোর পরে যদি কোন বুঝলেন তো দরকার ফাউ গেছিল কেন ওয়াজটা? মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাইলে যারা ধর্মগুরু তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব? স্বাভাবিক, তারা কামাইয়ের ভিতরে হাত ফুটে গেছে কেন? এবার আসে 2 নম্বরে বিরোধিতা করছে কারা? 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা। কথা কেন না? তৎকালীন জমানায় যারা টাকার মালিক তারা বিরোধিতা করছে 2 নম্বর। আচ্ছা, তারা বিরোধিতা করলো কে রে? নবী কি কেউ টেহা মেয়ে দৌড় দিছে নাকি টেহা মেয়েরা দিছে? তাইলে টেহাওয়ালারা বিরোধিতা করলো কে রে? অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হয়েছে সুদ খাইয়া। কি খাইয়া? আমার কথা না, কি খাইয়া? সুদ খাইয়া। এখন নবী যাইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে। আরে কারবারটা সত্যি, আমরা মানুষের উপকার করি, বাইরে দিয়ে কয়টা টেহা পাই, মোহাম্মদের এটাও সহ্য হয় না, ওখান থেকে মিলে আর সুদ চলতো না, সমিতিগুলো সমিতিগুলো চাঁদা তুলছে। ফিডাইয়া ইসলাম আটকা, গরিব মিসকিন যেটি ইসলাম মানছে পরসা করে আলা ফিটটা। এই যারা টাকাওয়ালা সুদখোর
তারা 2 নম্বর ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা কও? কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম? তো হারাম করে দিছে আর তারা গিয়ে সুদের উপরে বাচ্চা রয়েছে, তো তারা তো বিরোধিতা করবই, এটা স্বাভাবিক। আহা, কি করতেছেন আপনারা এখানে? কি সমস্যা কি মাইক? এটা কি অন্যদিন কি একটা আরো ভালো বাঁচতো? 6 দিন ধরে যদি শুনতে আসেন, আজ যাইয়া মাইকের মধ্যে বিপদ পূর্ণ করে এই বাড়াই না। হ্যাঁ কইছি হ্যাঁ, আপনাদের পক্ষে কইছি। হ্যাঁ, এরা যত বাড়ানি আছে, আহার এটা তো কইলাম তো, আপনি এটা করতেছেন কিতে? কইলাম তো বাড়াই তো, আর কিটা করতাম? তা আমরা কি তো আমি কি মাইক লই আইছি? আমার মনে হয় যেমন মাইক আমার, তারা নমুনায় কয় আমরা কইতে মাইক আনছে রাস্তার বাজে না, আমি কিটা করতাম? ঠিকঠাক করো, মাইক কিটা করবে করো, নমুনা খারাপ, সুজি লইয়া যাইতে পারতো না, ইচ্ছা লাগবে নমুনা ভাড়াইতে, নমুনা তো ছুটি একদম টের ভাইবে কতক্ষণ পরে। কুয়া দেওয়ান যাইতো না, কুয়া ছাড়া যতক্ষণ বাড়ে, এই যে কুয়া দেওয়ান যাইতো না, কুয়া দেওয়ান যাইতো না মাইক, কুয়া দিলে তো ওয়াজ শেষ, কুয়া ছাড়া যতক্ষণ আছে বাড়া। কইছি আপনারা কথা কইছি, আমিন বলো। বারবার কথা কখন যেত না, হেতেন দিয়েও চেষ্টা করতেছে। আমি অন্যদিন অনেক লড়ি, আজ কিন্তু লড়া কমাই গেছি। আমি বললাম ঘুরে ঘুরে ওয়াশ করি, আমি তো জাগাত বই এই ওয়াশ করতে আসি, খালি আপনারা হুননের লিগা। এরপরে আর আওয়াজ করলে কইলাম সুন্দর হইতো না, আমি মাইক সাইডে দিয়ে যাই গম লাগবে, স্যার আর উপায় নাই। আমিন কর ঘুরে কন। তাহলে কয় দলটা বিরোধিতা করছে? 1 দল হইল ঠাকুর ব্রাহ্মণ ওই পুরোহিত, 2 নম্বর হইল সুদখুর যেটি টেহাওলা আছে, 3 নম্বরে ওই সমাজ। না, মাহফিলটা শেষ করে দিব, তারা কয়েকজনে মিল্লা দেন মাহফিলটারে বন্ধ করে দেন, বন্ধ করাই দেন মাহফিলটারে। যে ভাইয়া ঠিক আছে, ওরা চেষ্টা করতেছে, সাইটক করে মাহফিলটা আল্লাহর হস্তে বন্ধ করেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমি বুঝতে পারছি। অপেক্ষায় ছিলেন যে নাগাইশের ফিরসা হুজুর আইব, আমরা করা মন দিয়া কথা শুনাম। তো মাইকটা তো আগে ঠিক করে না ছিল, এতক্ষণে বাড়িছেন করতে আপনারা এটা ঠিকঠাক করে রেডি করো না ছিল। অহন যদি আমারে চাপ দেন আর আপনারা আওয়াজ করেন, তো আমি এর দূরে করলে ফারাম, এই ওয়াজ হালাই দিয়ে গেলে না ফারাম, এর বাইরে আমার কোনো ওষুধ নাই। একটু ধৈর্য ধরে শুনতে হবে, যতটুকুন আওয়াজ হোক আল্লাহর কাছে সাহায্য চান। মেশিনারি জিনিস তো, এটা নিঃশ্বাসটা সামনের বছর আরও ভালো মাইক আনবেন। আমার দৃষ্টিতে তো মাইক খারাপ না, ভালোই চলতেছে। এখন আপনারা শুনেন না কেন? ওরা মাইক কোথায় কিভাবে সেটিং করছে আমি তো জানি না, হয়তো আমার কানের কাছে না মাইক দিয়া রাখছে, এগুলো দিয়ে হরেন দিছে না। হ্যাঁ হরেন দিস তো, প্যান্ডেলের ভিতরে হরেন আছে, তেরি বাজেনি সাতটা ইউনিট কাটতে গেছে কেন সাতটা, তো থাকলে তারা শুনে না গেলে। আস্তে সবাই কোন আমিন, জোরে আরো জোরে। মাইক নিয়ে আর একটা শব্দ হবে না, এটা শোনা যাক আর না যাক, মাইক নিয়ে আমাকে আর বিরক্ত করা যাবে না। আমি এতবার কথা বলতে পারবো না এই বিষয় নিয়ে। আপনি শুনলো আলহামদুলিল্লাহ, না শুনলো আলহামদুলিল্লাহ। আপনি যে মাহফিলে আসছেন এটা আল্লাহ দেখতেছেন, এই উসিলা আপনার ভিডিও হচ্ছে, আল্লাহ দেখা দেখে আপনারা জান্নাত দিব। আপনি যে শুনছেন না, এটা আল্লাহর কাছে করবেন, আল্লাহ না শুনলে জান্নাত, তো আল্লাহ করবো যে তোর সমস্যা আছে, তুই শুনবি না, আর কোনো জান্নাত দেন আমি এনে দেন, তোর কি রে আল্লাহ ফাড়েনি রে। সুতরাং টেনশন করেন না, খালি চাইয়া থাকেন আমার দিকে আর কথা শুনেন কান লাগাইয়া। আর যারা অতিরিক্ত কম শুনেন তারা একটু সিফাই সামনে আওয়ার চেষ্টা করেন। এছাড়া আর আমার কাছে কোনো বুদ্ধি নাই ভাই, আমি সব চেষ্টা শেষ করলাম। আবার আসেন, কয় দল না বিরোধিতা করছে? গেছে কয় দল? 3 নম্বরে সামাজিক নেতা যারা ছিল, সমাজের যারা নেতা ছিল, মেল দরবার করত, সর্দারি করত, সমাজটা চালাইতো, তারা নবীর বিরোধিতা করছে। আচ্ছা তারা বিরোধিতা করলো করে, তারা দেখছে তারা তো মেল কইরা টেহা খায়। তো অহন নবীজির ইসলাম যদি কায়েম হয়, তো নবী হইল আমানতদার, মানুষের টেহা খাইব দূরের কথা, নবী আরো মানুষের টেহা দেয়। অহন যারা আগের রাইতে মেল কইরা টেহা খায়,
তারপরে যারা ওই নিজেদের ভিতরে ফ্যাস লাগাইয়া টাকা খায়, সমাজটার ভিতরে সর্দারি করে, তারা চরিত্র বলতে কিচ্ছু নাই। লুটতরাজকারী, সন্ত্রাসী, সাদাবাজ, বাটফা, সিটার, সব হইল ওই জমানায়। নাম দিয়ে দেখেন না, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বাটফারের দল হইল তৎকালীন সমাজের নেতা। নবী গিয়া জীবনে একটা মিছা কথা কয় না, আর এটা মিছা কথা না কইলে খানা হজম হয় না। ঠিক কিনা কও? বাংলাদেশে আসেনি এরকম মৃত্যু, একবার রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেড কথা কয়, ফেরেস্তার মতো কাম করে শয়তানের মতো। আসেনি রে, এটি হলো বাংলাদেশের নেতা। কলজাটা ফাইটা যাই রে, এই অসভ্যের দলে মুহিদি আইয়া একটা কয় একটা, কাম করে আর একটা। দেখছো না এত বছর রাজনীতি করছে বাংলাদেশে, বাংলাদেশে রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া এমপি হইয়া মন্ত্রী হইয়া বাড়ি করে গিয়া কানাডা, মালয়েশিয়া। ঠিক কিনা কম? আমি বলছি তামাশা মনে করছো? ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর, তা হেবাটারে গিয়ে আব্বা ঠিক চালাও না তো এত সারে। তোমার যখন বাংলাদেশে থাকতা মনে কয় না, তো কানাডা গিয়ে মন্ত্রী হও, মালয়েশিয়া গিয়ে এমপি হও। আমার দেশও করে আমরা সহজ সরল গরিব মানুষ, আমরারে ফার্মফুটি দিয়া আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও, কাবিখা খাইয়া লাও, খাবিখা খাইয়া লাও। বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বুঝে। ঠিক কিনা কও? তো অহন যদি নাগাই শরীফ হিসাবে কয়, ও আমি সরাইন, আমি আপনারা নেতা হয়াম, আমারে বাটফারি সিটারিট খাইতাম না, আমি গম টম খাইতাম না, আমি রাস্তার ফিস খাইতাম না, গোবিন্দিবিডির বিস্কুট খাইতাম না। আমি যদি এই কথা কই অহন আইয়া সেরে কই যে আমারে সরাইন এমপি বানাই দেয়, আল্লাহর কসম আমি মুশতাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি, ৩৬ বছর ধরে ওয়াজ করি, কোরআন বুঝাই, কোরআন বুঝতে চেষ্টা করি। আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না। আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম। আমি আল্লাহরে ডরাইও, আমার ডর করে আমি সিটারি বাটফারিত নাই। অহন আমি যদি এই কথা কইয়া এই এলাকাতে আই, এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাইয়া যে তারা বাটফারি সিটারি করবো নিয়ত করে রাখছে, তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? বিপক্ষে কি তাকে দৌড়ন দিয়ে লইতো না আমার পিছিয়ে দিয়া, আন্দাইরও লাঠি লইয়া খেলি থাকতো না আমার। এদিকে আমরা বুঝি না মনে করছো? ভালোবাসার জায়গা আছে, ভালোবাসার জায়গা নাই তো। আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মার্শাল্লাহ কয়েক হাজার লোক হয়। হ্যাঁ, এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললা যন্ত্রপাতি বার করিয়া তো যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায়, আমরা তারে কি কয়েন যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই কথা কয়া, আমরা কয়েন যে অসিব্য তুই আর জায়গা পাইছ তারে, তুই এখন লাঠি দিয়ে দুইটা, এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেন। আচ্ছা, এইটা যেমন বুঝছেন আপনারা, মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই, কুতুব ভাই, আমরা এখানে এবার সভাপতি, সব মনে করেন উলঙ্গ, মনে করেন আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ, মনে করেন সব আমরা উলঙ্গ। এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিনটা যদি আইয়ে আমরা তারা কি দেখা সামনা নমুনা সামনা তেনা তুনা ফাঁসাইয়া করতে দুইটাই কইলাম আস। একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না, আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকেও আমরা মেনে নেব না, এটাই স্বাভাবিক। আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা, সব ল্যান্ড হইয়া গেছে গা, সব যার যার মন মতো যেমনে পারে ফাইল আটকাইয়া ঘুষ খায়, ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে লায়, হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আমি জিজ্ঞাসা ওহন আর নর্মাল ডেলিভারি হয় না কিনে, কই নর্মাল ডেলিভারি হইব হুজুর, আগে তো ডেলিভারি করতে বেরিয়ে হইতে 50 টাকা পাইলে খুশি, আর অহন তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত, এরপরে ওটি চার্জ কত, এরপরে আছে অ্যাম্বুলেন্স, এরপরে আছে ড্রাইভারের বেতন, আয়া ফায়া কারেন্ট বিল, সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ। তো নর্মাল ডেলিভারি করলে 5,000, আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000।
হ্যাঁ, তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে, তে তো এই যখন দেখতেছে রিক্সা লই আইতে আছে, তখন তো তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না। আর নইলে আমি টেহা দেম করতে এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না। ঠিক কিনা কর? সব বাটফারের মেলার ভিতরে ভালো পয়সার আর দাম নাই। ডাক্তার হয়ে গেছে কসাই, ইঞ্জিনিয়ার ফাইলাত কাইয়া ঘুষ খা, কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে, ফলাফাইডে আইটা গেছে, পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে ভাই। তা আবার বুঝে বাটফারের ভিতরে ভালো মানুষের দাম নাই। তবে যেই দিন গেছে গেছে, এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে। ঠিক কিনা? যারা সিটারি বাটফারিত নাই, যারা সুদ খায় না, ঘুষ খায় না, ফাইলাত খাইয়া ঘুষ খায় না, তুমি নির্বাচন করার আগে তোমার বিদাত কুত্তা ঘুমায়, তোমার টেহা নাই, পয়সা নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া আরো ফাঁস করার পরে তোমার গাড়ির পরে গাড়ি, তোমারও গাড়ি, বউয়েরও গাড়ি, ফুতেরও গাড়ি, গাড়ি একটা ফ্যাস লাগিয়া রইছে। তোমার টাকার অভাব নাই, সরাইল বাড়ি, টিগরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ঢাকাতে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, তোমার ওই কানাডায় বাড়ি। আব্বা, একজন এমপি কয় টাকা বেতন পায়? আমি মুশতাক ফয়েজি এক রাইতে যেই টাকাটা আল্লাহ আমারে হালালভাবে দেয়, একজন এমপি মাসেও এই টাকা বেতন পায় না। ঠিক কিনা? তাইলে করতে তুমি টেহাই করতে টেহাই তো না, কি তাই তো অ্যালট বেড়াই খাইলি। সেদিন যে গেলাম কি তারি রাস্তা না বিলে ঠান্ডা রয়েছে, কই হুজুর ওই কাগজপত্র দিয়ে বেড়াইয়া ব্লান্ডার দিয়ে গুঁড়া করিয়া এটাতে শরবত বানাইয়া খাইয়া লাইছে। রাস্তাতে একটা ফোড়া মাটি পড়ছে না, তে টেন্ডারটা সহ খাইয়া লাইছে। তে এই দেশ আগাইব কেমনে? কেমনে আগাইতো এই দেশটা? ফেরেস্তা বানাইব তারাই তো। আজকে 54টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, এই দেশটা আগাইতে পারলো না। আর পরে যারা স্বাধীন হয়েছে তারা মাথা উঁচু করে কই চলে গেছে। আমি মালয়েশিয়া কত কিছুদিন আগে সফর করে আসলাম। মালয়েশিয়া তুমি গিয়ে দেখো কি সুন্দর দেশ, কি পরিকল্পিত দেশ। সিটারি বাটফারি তারা বুঝে না, তা আমরা তারা তো আগে বুঝালায়, কয় পরে ফাই না না ফাই, যা খাওনের বুনের আগে খাইয়া লাইলে। ঠিক কিনা কও? আমি আজকেও সন্ধ্যার সময় বলছিলাম, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মহিষের মাথা বেচা হয় 5,000 টাকা, বুডের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গজবে ধরতো না, মানে কি ধরবো? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তবে 2001 সাল, 2000 কয় সাল না, কথা কন যে তোর আমরা ঘুমায় বইয়া বইয়া কথা নিষেধ। তো তুমি কথা না কইলে তো ঘুমাবে, তুমি থাকা লাভ কি হলো? 2000 কয় সাল? জোরে বলো, 2000 কয় সাল? বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছে। তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি, মানুষের জিগাই ওয়াজও নিবেননি, তো তার আদর করে নিলে কত ওয়াজ করে বলে সালুকে ভাত খাওয়াইতে কোনো 4টা ভাইতে। ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, ওখান তো ওয়াজে আমার বিচারে, আল্লাহর খেলা। তো আমি এই ওয়াজ টোয়াজ সাইডা বাইতে ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে, ভাইসা বুড়ের। আমি ওই কিতা কয় মাফির ইয়া পড়ছে কি আর ঘুম ফাল দিয়ে উঠতে গেলাম করতে আইসে, কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মাফিলি লুকেন নেই। এবার আমি পাঞ্জাবি টাঞ্জাবি দিয়ে গেছি, গিয়ে সেটা গেলাম বাড়ি কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিয়েছি। আমি কই কেমনে? কয় ক্যাসেট ঢুকুইটা। আমরা এক টেগুল বিয়া করছে, তে ক্যাসেট করে ওয়াজ নিছে। তে কইছে এই হুজুর আইনা দিবা, কামলা খেত বেচালাম। তো এরপরে আমারে ফাটাইছে হুজুর। আমি বললাম যাও নেলাম। আমি তো মনে মনে খুশি, যাইতাম দিয়ে দিয়ে এবার সাপ দেয় ঘেরতো কেন রে। হ্যাঁ, পরে আমি বাইদা বাইজি গেলাম। এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল, কীরকম হয়েছে নির্বাচন? কয় হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হয়েছে। আমি কি খেলা হয়েছে? কয় ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে। প্রতি ভোট কত? কয় হুজুর আফসুস করবেন আপনি, আপনার বাড়ি মুরাদনগর হইল না কে? ধরতো না, আমি কইছি মুরাদনগর বাড়ি করাম, না ওই টেহাটা রান্তাছে কই আর কি। ভোটটা থাকলে 1000 টাকা খারাপ কি? আপনারা করে তো মানুষ বেশি, আপনি টেহাও ফাইলেন বেশি। তা আমি আপনি কি ভোট বেচা টেহা গেছে? না, ভোট বেচা টেহা খায়। তা আমি কি তা করছে?
ওই নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার এই রাইতের 2:30টার সময় ডাক দিছে উঠেনো। তখন আমি উঠছি, উঠটা সেটা দরজা খুলছি পরে আমার 1000 টাকা 500 টিকা 2টা নোট কসকুচ চাইনা দিছে, কয় না। এবং আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো টেহা দিছো কি রে? কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কি রে? আরে ভাই সাহেব কোনো খবর রাখেন না, আমরা বুড়ার দোকান না, প্রতি বুট 1000 টাকা দাম উঠছে, আপনারা কোনো 3 বুট 3000, এই 3000 রাখেন, 3 বুটের 3000। আমি কই দাদা তো টেহা খাইছেন আপনি? হুজুর দাওয়াত দিতে লাইছেন, বুট দিচ্ছে টেহা খান, টেহা খাইছেন? না হুজুর, আমরা কি এই মানুষ নাকি? আমি আপনি কিতা কইছেন? আমি কইছি যে নির্বাচনের বাহির হয়েছে ওহনো 1 সপ্তাহ, ওহনে যেহেতু প্রতি বুট 1000 উঠছে, আগের রাইতে কত উঠে না চাইয়া টেহা রাখতাম। আহারে মুসলমান রে, এরপরেও বলে আমরা মুসলমান, এরপরেও আমরা মুসলমান। কলজারা ফাইটটা যায় ভাই, কি মানুষ আমরা হইলাম। তাইলে নবীর বিরোধিতা করছো কয় দল? আমার কথা কয় না, কয় দল? 1 নাম্বার হইল ধর্মগুরু, 2 নাম্বার হইল টাকাওয়ালা, 3 নাম্বার হইল সমাজপতি সর্দার যারা, তারা। নবীজি থামাই লাইছেন, আগাইতে আছে। যতই বাধা আসে আমার নবী থামার মানুষ না। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে আছে। আবার কাফেরেরা দারুন না দোয়ায় মিটিং বইছে, তারে আমরা তো বিরোধিতা করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, রাস্তায় কাটা বিছাইলাম, তেদো ধর্ম ছাড়ে না, কাল্লার কথা ছাড়ে না, কিথা করা। সবাই মিল্লা মিটিংয়ে বসে চলেন, আফসে চইলা যায়। কয় কি আফস? আবার সব সর্দাররা মিল্লা নবীর ভাই চাইছে। নবী তখন আম্মাজান খাদিজার ঘরে আয়া কয় মোহাম্মদ, নবী দৌড় দিয়ে বাড়ি যাইছে। আয়া কমা আমার কি কপাল, আমার দেশের সব বড় বড় মুরব্বীরা দেখি আমরা ঘরের দরজাত, চাচা আমারে খবর দিলে আমি যাই, আপনারা মুরব্বী মানুষ কেড়ে আইছেন, কেন দরকারটা আমরা, এর লাগিয়া আমরা আইছি। আবার নবীজি ঘর নিছে, অজুর পানি দিছে, দস্তরখান বিছাইছে, গরুর গুস্ত, দুম্বার গুস্ত আর রুটি বানাই দিছে, তারপরে জমজমের পানি দিছে, গাছ পাকা খেজুর দিছে, বেদনা দিছে, কিশমিশ দিছে, সব তারা খাইতে আছে। একজনে আরেকজনে কয় ধর্মের লাগিয়া না বিরোধিতা করতেছি, মানুষটা তো ভালো। সুবহানাল্লাহ কয় না রে? আমরা নবীরে কাফেরারা বালা কয়, এইটা হইলেও তোমরা সুবহানাল্লাহ কইতে পারো না, রাইখা দাও, এটা বাড়বো, রাইখা দিলে এটি বাড়বো। তারা সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বি, এইটার খবর বলো সুবহানাল্লাহ। করে মানুষটা তো বালায়, আদর্শ তোরা কেমনে করতেছে দেখছো কি? নিজে পানি ঢাইলা দেয়, গামছা উগাই দেয়, তারপরে তাড়াতাড়ি করে গুস্ত দিয়া বউয়ের মশলা বউরও বালা পড়ছে, আমরা খালি যা, আমরা বাতিজার বউ বালা পড়ছে, কি একটা খানা দানা চলতে আছে। খাইয়াতে সেটা নবীজি কয় চাচা কি লেগে আসলেন? তাও আসলাম তো একটা মিল মিশেল লেগা, তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি কি ফ্যাস লাগাইতো চা না শান্তি আনতো চা? আর ওষুধের দলে কয় দেশটাতে একটা ফ্যাস লাগাইতেছ, আগে তো আমরা 360 দেবদেবীর ইবাদত করতাম, তুমি যখন এক আল্লাহর কথা কও, এক আল্লাহর কথা কইয়া দেশটারে 2টা ভাগ কইরা লাইছ। বেলালে আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গা আরেক দিকে, খাব্বাব আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গা একদিকে, সুমাইয়া আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গা আরেক দিকে, বাফে আইয়া পড়ছে এক গুল, ফুতে গেছে গা আরেক গুল, জামাই এক গুল, বউ আরেক গুল। এ যে মুসলমান হয় তে আর কাফেরের লগে থাকে না। বউয়ে কয় আমি ইসলাম মানতাম পারাম, জামাই আমার লাগতো না, জামাই সারা থাকতাম পারাম, কিন্তু ইসলাম ছাড়তাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি তো সাংঘাতিক একটা ফ্যাস লাগাইতে আছো দেশটা। নাউজুবিল্লাহ না কেন? তো কখন কিতা করতাম? নবীজির মাথা নোয়াইয়া বইয়া রয়েছে, মুরব্বীরার সামনে মুখে মুখে কেমনে কথা কয়, কি আদব নবীজির। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। উত্তম মহান চরিত্র নবী, মুখে মুখে তর্ক করে না রে, চাচারার সামনে মাথা তুললা কথা কয় না। নবীজি মাথাটা নোয়াইয়া বইয়া রয়েছে নামাজের মতো কইরা, কয় চিন্তা করে দেখলাম তোমার তো আব্বা নাই, জন্মের আগে আব্বা হারাইছো, আমরাও তো তোমার আব্বার মতো। নবীজি কই জি চাচা, আপনারও তো আমার বাপের জায়গা কত আদর করছে, আমার যে আব্বা নাই বুঝদামও দিছেন না, খুরমা খাজুর খাওয়াইছেন, আদর করছেন। আমার চাচা আবু তালেব
ইসলামে না মানছে না, কিন্তু আমার কি আদরটা করছে। আমারে লইয়া গেছে চাচির কাছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছি। আমার তখন 13 বছর, দাদা একাল করছে। আমি কই যায়াম, কার কাছে যায়াম, কার বড় ঘুমায়াম, কে আমারে খাওয়াইব। আমি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি। আমার চাচা আবু তালেব আমার এখন মোহাম্মদ, কান্দিস না রে ভাতিজা, কান্দিস না, তোর আব্বা নাই কি হয়েছে, আমি তোর চাচা চিনা। আমার আত্রাত ধরে টানতে টানতে ঘর নিছে। আমার নাম, চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ছিল আলীর মার নাম, আবু তালেবের আম্মার নাম ছিল ফাতেমা। গিয়া সেরা ফাতেমা, আলী ওই আবু তালেবে ডাক দিছে, ফাতেমা, ফাতেমা গো, ও আলীর মা কই গেলা গো। আমি দেখেন হয়ে আসি। তারে চিনছনি, আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার তো বাপও নাই মাও নাই, তে দাদার কাছে বড় হইছি। দাদাও আজকে দুনিয়াতে নাই, তেদি খেরুয়ে খেরুয়ে কান্দে। আমার তো কলজারা ছিঁড়া গেছে গা, তার বাপ নাই মা নাই, তে যাইব কই। এর লেগে আমরা গরু লই আইছি। ফাতেমা, ও ফাতেমা, তুমি একটা কাম কইরো, তারে আদর যত্ন করে রাখবানি, কথা দাও। কহ আদর কইরা রাহাম, কেন আমার লগে কথা দাও, আমার ঘরে যখন রান্না হবে, আমার ঘরে রান্না হয়ে গেলে আমার বাচ্চাগুলো আগে খাবে না, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে বাচ্চারা। যদি এই কথা দাও তাইলে রাখবো, নাইলে রাখবো না। ফাতেমা টান দিয়া নবীজিরে বুকটার লগে জড়াইয়া ধরে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, আমি কথা দিলাম রে মোহাম্মদ, আমার জন্ম দেওয়া বাচ্চারা তোর আগে আমার ঘরে খাবে না। কোনদিন আমার বাচ্চারা আগে খাবে না, তুই মোহাম্মদ আগে খাবি, খাওয়ার পরে থাকলে খাবি। আপনারা কি আদর আমারে করছেন, আমি কি মনে করছেন নিব খারাপ? আমি কি কথাগুলা ভুইলা যাইতে পারি? কত আদর করছেন আপনারা, ফুলের টোকা দেন নাই। আজকের একটু সমস্যা হয়েছে আল্লাহ লইয়া, এখন কি করতে হবে বলেন? খেয়াল, মূল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। এবার কাফেরারা কয়, শুনো শুনো শোনো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা নবীজিরে প্রস্তাব দিল, শুনো, যত টাকা চাও টাকা দেব, সব টাকা কাবার সামনে জমা করে রেখে দেব, বস্তায় ভরে ভরে তুমি ঘরে নিয়ে যাবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব দিছে 3টা। কয়টা? কথা কেন? কয়টা? 1 নম্বরে যত টাকা চাও টাকা দেব, নবীজি কয় শুনলাম। 2 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, ওই মাইয়াগুলা সব কাবা ঘরের কাছে লাইন করাই দেব। মুহরানা লাগবে না, বেনারসি কাতান কিনে দেওয়া লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, তোমার কাবিন দেওয়া লাগবে না, টাকা পয়সা সব আমরা খরচ করব। সুন্দরী মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত মুট কয়টা? গেল কয়টা? রইল কয়টা? কয় 3 নাম্বার, তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে ভোট কিনন লাগতো না, চা খাওয়ান লাগতো না, তোমার আমরা মক্কার একক নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হবে না, তুমি হবে মক্কার নেতা। শর্ত হইল এক, আল্লাহর কথার বলা যাবে না। আল্লাহর নবী 3 দফা প্রস্তাব শুনলেন, এবার তিনি আস্তে করে মাথার উঠাইলেন, একটা মুচকে হাসি দিলেন। সবাই তাকায়া দেখে চোখের কোণায় পানি জমে আছে। আবু জেহেল, আবু লাহাব কয়, মোহাম্মদ রে, কান্দোস কেন? মোহাম্মদ আব্বার কথা মনে পড়ছে নাকি? এবার নবীজি ডাক দেয়া কয়, চাচারা, আপনারা যা কইছেন আমি খুব খুশি হইছি। আপনারা
বলছেন আমি খুব খুশি হয়েছি, এটি আপনারা ইচ্ছা করলেই দিতেন পারবেন, এই বিশ্বাস আমার আছে। সবাই মিল্লা যদি টাকা দেন টাকা তো দিতে পারবেনই, সবাই মিল্লা যদি মায়া বিয়া দেন তো দিতে তো পারবেন, সবাই মিল্লা নেতা বানাই দিলে কথা কই না কেডা, তাইলে টাকাও দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী কন্যাও আমার হাতে আইনা উঠাই দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। তবে চাচা কথা তো একটা হইছে, কয় কি কথা? কয় যা পারবেন কইছেন, যেটা পারতেন না এইটাও যদি কইতেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? আমরা পারি না বলতে এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি বলো, সব দিয়া দেব। নবীজি কয়টা পারতেন না? আমার ডাইন হাতে যদি সূর্যটা দেন, বাম হাতে যদি চন্দ্রটা দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, সূর্য আর চন্দ্র দেওয়া যাবে। আমি মুহাম্মদকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম, এটার নাম ইসলাম। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে ত্রিগর্তে আড়াইয়া সরাইল নেওয়া যায়। আমরাও মুসলমান বেড়া এত সোজা? কি প্রস্তাবটি নবীজিরে দিছে, কি প্রস্তাবটি দিছে? যত টাকা চাই নাও, যত বেড়া নাতা হইতে চাও নাও, যতজন নারী দরকার নিয়ে যাও, এক আল্লাহর কথা বলতে পারবা না। আর নবী কয় সূর্য দাও, চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, ঠিক কি না? এটাই আজকে সরাইলের টিগরের মানুষের আমাদেরও কথা, ঠিক কি না? মামলা দিবা, দিনের পথে চলতে গিয়ে মামলা দিবা, দাও। হামলা করে বাড়িঘর ভেঙে ফেলো, ভেঙে ফেলো, মামলা দেওয়া যাবে, হামলা করা যাবে, জেল জুলুম নির্যাতন করা যাবে, প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? জীবন দিতে পারবো, ইমান দিতে সহজ। ইমানটা ছাড়া আছে কিতা ফুজি? ফুজিটা আছে কিতা? ইমানটাই তো কুদ্দুটা ফুজি। বাংলাদেশে অনেকে দেখবেন কয় জান বাঁচান ফরজ, তারে ধরে বাঙ্গালাই দেখ জান বাঁচান ফরজ। অসুখ জান কি তো তুই জান বাঁচাইবি কেমনে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। জান যখন যায় যাইব, এটা আমি বাঁচাইম কেমনে? এটা জান বাঁচানো ফরজ না, কি বাঁচানো ফরজ? সবাই করা আমিন। আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? আর সামান্য একটু যে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করছে, আমি ওই জায়গায় চলে আসছি। এখন কাফেরারা খুশি না বেজা, আনন্দিত না রাগান্বিত? তারা কই দেখ সত্যি গারবা বেশি ফাঁকনা উঠতে গেছে গাড়ি, বেড়া এত তান দিতাম কইলাম, এরপরে তুই কথা তাই হচ্ছা। এবার কাফেরারা কই হ রাগারাগি করে লাভ নাই, না ফসে যাই গে। সবাই মিললে আবার নবীর বাইক গেছে, সুবহানাল্লাহ লাগে না? আবার কাফেরারা কয় শোনো শোনো শোনো, চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? নর্মালি মাসের ভিতরে দিন কয়টা রে? ওদের বিজ্ঞা যেমন দম ধরে বই, সেটা কইতাম না, 31 হইলেতে কইল। মাসের ভিতরে দিন কয়টা রে? কাফেরারা এসে দেখেন কি অসভ্য প্রস্তাব দিছে। কয় মোহাম্মদ বাবা ওই চিন্তা করে দেখছি ঝামেলা ধরেন, তুমি যেহেতু ফারতা না এখন মাইনা লইছো, আমরা দেব দেবী ছাড়তাম ফারতাছি না, ল আফসে জায়গা কই কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা, প্রথম 15 দিন তুমি আমি আমরা কাফের মুসলমান সব মিল্লা এক আল্লাহর কথা কয়। নবী যুগে আর পরের 15 দিন কিতা করবেন?
কত সবজি দর তোমার দিয়ালাম যেত না, পরের 15 দিন আমরা দেবদেবীর পূজা করাম বলে নিন। আপনারা কি রাজি? কথা কথা রাজি? কি বর্বর আসান এটা নেই। কয় পয়লার 15 দিন আমরা এক আল্লাহর কথা কয়েন সকলে মিলে আমরা বেড়ে এই করলাম তোমার লোকে, ফরের ফুল তুমি বেড়ে আমরা লোকে আইয়া পড়বা দেবদেবীর পূজা করাম, তো তার ঝামেলা থাকে না, বিলবিশ করে চললাম। আপনারা যে সকলে করলেন রাজি না, যদি রাজি না হইতেন দুর্গা পূজার মধ্যে এই পূজা মণ্ডপে এত্রি ফলাফল হইছে করতে সবদি কি এই হিন্দু? এই পূজার মধ্যে কি সবদি হিন্দু ফলাফল না মুসলমানের ফতাই তো আছে? তো 1500 বছর আগে তো এই প্রস্তাবটা নবীজি দিছিল যে আমরা তোমরা পূজার যাম, তোমরা আমরা ঈদগাত আমরা এই তোমরা আমরা পূজার তোমরা আইবা, তোমরা ঈদগাত আমরা যাম। কিন্তু আমরা ঈদগাত তারা আইসা না, আমরা মুসলমানের ফুতায় তারার পূজা ঠিক হয়ে গেছি। কি গেছিনি রে? আমি কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লোকে একটা পূজা মণ্ডপ আছে, এমন মানুষ হয় আমি বাসার গাড়ি লইয়া যাইতাম পারি না, 3 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া গাড়ি লইয়া যাওয়ার লাগে। আমি ড্রাইভারকে কইছি আমি মাস্ক টাক্স লাগাইয়া বড় মাফলারটা ফেসাইয়া যেন আমার চিনা না যায়, আমি ভিতরে দিয়ে একটা জায়গায় মাথা নোয়াইয়া তুই গাড়ি লইয়া হেগুল দিয়া যা। যাইতে সময় চিন্তা করলাম যে রিক্সা যখন আছে সামনে রিক্সা 2টা লাই, রিক্সা 2টা রিক্সাওয়ালারে যে গেলাম বাড়ি কয় ময়মনসিং। আমি কই আচ্ছা ভাই কত বছর কুমিল্লা? কয় 15 বছর ধরে কুমিল্লা থাকি। আমি কই তো তুমি কুমিল্লার আর ময়মনসিং পেয়ে আলাপ কি 15 বছর থেকে কালে আর বাঁচবা কয় বছর? তোমার থেকে হিওর টিওর সাইডা দিছে না কুমিল্লা? কয় জি হুজুর, সুইটা সাইডটা হয়েছে কুমিল্লা। আমি কইলাম আচ্ছা ও কোনো সময় দিয়ে তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু হয়ে যেতে। তাই আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আপনি মনে করছেন সবদি হিন্দু? তাই আমি কই পূজার মধ্যে হিন্দু ছাড়া কাটাইছে? কয় প্যান্ট খুললাম সবদি মুসলমানই করাই না, সব মুসলমানের ফুতাই এই পূজার মধ্যে ঘুরতে আসে। ঠিক কিনা কও? শরম আছে আমরা? লজ্জা আছে আমরা? মুসলমানের পূজার যাইতে পারস? তুই কি লুঙ্গি ফিনলে মনে করছ সরম? তুই কি প্যান্ট ফললেই মনে করছ সরম? তোর ইমানের চিন্তা আছে না? লজ্জা সরম আছে আব্বা? কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়া এরকম নাচন গাওন খাওন আস্তাগফিরুল্লাহ 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 নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করাম। নবীজিরে প্রস্তাব দিছে 15 দিন আমরা 15 দিন তোমরা, নবীজি কি মানছে? আবার নবীজি চিন্তা করলো আগে তো যেমনে ফারছে একটা বুঝ দিছিলাম, এখন যে 15 দিনের আফস দফা দিল কিতা কইতাম। আল্লাহ কয় নবী গো আপনি কোন লাগতো না, আমি জিব্রাইলরে ফাড়াইতে আছি। জিব্রাইল নবীর কানের কাছে এসে বইসা গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী কাফেররা কিতা জিগাইছে? কয় 15 দিন না প্রস্তাব দিছে, আমি এখন কিতা কইতাম? আল্লাহ কয় জিব্রাইল তুই কানে কানে কইয়া দে। জিব্রাইলে কয় কুল হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো। ঠিক কি না? তোমরা দেবদেবীর ইবাদত করো। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তো তারার আবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি আবাদতকারী নই তোমরা যার আবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যাদের আবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। আমরা আল্লাহরাই 2 জন, তোমরা মানো 360 দেবদেবী, আমার এক আল্লাহ। আপোষ হবে না রে ভাই, যতই চেষ্টা করো মিলমিশের সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা ফইরা থাকো, আমি আমার দিন লইয়া আমি আসি। এটার নাম ইসলাম। বাচ্চাটারে বসাই দেন তো 160 বসো। ও মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। 36 বছর মুশতাক ফয়েজী দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন্ডায় সাক্ষী দিছে
তিগরের ঈদগার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, বরংস বইতাফার বা 21 নাম্বার যাত্রীর মতো ওটার চিন্তাও করবা না, ফাঁকে ফাঁকে জায়গা পাইলে বসে যাও। কবুল হওয়া মাহফিল, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। 6 দিনের তাফসির মাহফিল শেষ হইতে আছে, আব্বা আয়া দাঁড়াই রইছে। ফেরেস্তায় জিগায় কি তারে কি তো আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? আবার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুর, কুমিল্লাতে হুজুর আইছে, এখন দিলে দোয়া করব। আমি দোয়া নিতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। মায়ের জন্য আমরা দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা লোক উঠে যাবা না, ওঠার চিন্তাও করবা না। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ আগাই গেছে, মিনারার কাজ চলতেছে, বিশাল অঙ্কের দরকার, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, কলিজা উজাড় করে দেওয়া হবে। কে আছো? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। একজন আছেন? 20,000 পারবেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 দিতে পারেন? আছেন একজন? নাই? 20,000 দেওয়ার মতো নাই কিনা? 20,000 এক না বলছেন না, কেউ পারলে দেবেন, না পারলে নাই। কে আছেন? 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000 পুরাটা মাঠের ভিতরে মসজিদের মিনারের জন্য একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন? আমি 20,000 করে নিলাম, যে পারতেন না? কি নাম? শাহ আলম। আম্মা নাই? আহা আহ আহার আব্বাসিনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আদরের শাহ আলম, কলিজার টুকরা যুবক শাহ আলম, আমার ভাই শাহ আলম, আমার ভাই মোহাম্মদ। আরে আপনি এমনি লেখা কতক্ষণে কুলাইবেন? আপনি লিখতে আছে যে মোবাইলে লেখনের জিনিস এটি, তো এতক্ষণে খাতা কলম আনতে আছে, কাল খাইন মোহাম্মদ শাহ আলম লিখতে আছে, কাগজ কলম আছে। তাই খেয়াল করো, উঠতে দিবেন না কাউরে। এখন কিন্তু যে উঠবো তার বিচার হইতো না। আচ্ছা থাক, বয়স্ক না, এটা কোন যেত না, অসুবিধা আছে। শুনেন, এখন থেকে যে উঠবে তার বিচার নাই। এখন থেকে বিচার হবে তারার যারা লগের থেকে উঠছে, যার লগের তুলবো তার আর বিচার হইব। তোমরা থাকতে এবার আবার উঠে কেমন যাতা দিয়ে হোটাইলেই আল্লাহ যা করে। মার হাবা বলো। এই তো মার্শাল্লাহ লোক আইতে আছে, থ্যাংক ইউ। এই দিয়ে হইলো বেড়ায়, আমিন বলো। আমার কলজার টুকরা শাহ আলম, আম্মা নাই, 2 দিন হয়েছে আম্মা বিদায় হয়েছে। তারে জিগাইও মা কারে আমার আদরের শাহ আলম রে জিগাইও মা কারে কয়। আমার শাহ আলম রে জিগাইও, ঘরে গিয়া দেখে সব আছে রে, ঘরে গিয়া দেখে মা নাই। মা কি জিনিস রে, যার আছে সে বুঝবা না, যার হারাইছে তারা বুঝবা মা কি জিনিস। আমার আদরের শাহ আলম মায়ের নামে, বাবা জীবিত আছেন, বাবারে যেন দীর্ঘ দীর্ঘ হায়াত আল্লাহ দেয়। আমার আদরের শাহ আলম 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। ও মাওলা, বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমিন। 2 নম্বর,
কে আছো রে বাবা, লাভ দিয়া দাঁড়াও হুজুর। শাহ আলম যদি তার মায়ের নামে 20,000 দিতে পারে, আমারও তো আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 2 নাম্বার, কে আছো 20,000? কই কই মামুন ভাই, মামুন আব্বা আম্মা আছে? আহ, আমার আদরের মামুন, মামুনেরও আম্মা নাই, আব্বা বেঁচে আছেন। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাত বানাও, মায়ের কবরটারে জান্নাত বানাও। বাবারে দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা যার নাই, মনে হয় তার ঘরটা ফাঁকা, কিছুই নাই। আমার আদরের মামুন কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না আব্বা, সব দোয়া এক দোয়া না। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? কে? 3 নাম্বার 20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 3 নাম্বারে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, মসজিদের জন্য দিবেন ভাই। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? আসেন একজন, প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না। টিগরের সব মানুষ তো আমি চিনি না। 3 নাম্বার একটা লোক আমার লাগবে, আমি বলে ফেলছি। নাই একজন? পারবেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই হাতটা খালি যাবে টিগর থেকে। আছেন একজন? 20,000? 20,000? আমার একটা মুরব্বী বাবা নাই, একটা কলিজার টুকরা যুবক নাই, 20,000 টাকা দিতে পারেন? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে হাতটা খালি যাবে। 3 নাম্বার একজন দেন, বইলা ফালাইছি, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000? 20,000 পারেন না? 10,000 কে আছেন একজন? দাঁড়ান তো, যে হুজুর আমি 10,000 দিয়ে দেবো, 20,000 পারবো না। হুজুর দোয়া করে দিয়েন, প্রাণ ভরে দেওয়া হবে। 10,000 টাকা দিতে পারেন? কে আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আসেননি 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার পর কি করে? সব গরিব মানুষ। আপনার দিছেন, আগে দিছেন, আমি শুনছি। আমারে বলছে যে হুজুর তারা সবাই মিলে দিছে। তো দিলে দিছেন, আবার দিবেন, প্রয়োজনে 1 মাস পরে দিয়েন, 2 মাস, 6 মাস পরে দিয়েন। তারপরেও তো মাহফিলের ইজ্জতে, কোরআনের মহব্বতে, নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদের মহব্বতে 10,000 টাকা দিতে পারেন? নাই একজন? পারবেন না? এই যে মাশাআল্লাহ, একটু দাঁড়ান আপনি। কি নাম? মুখলেসুর রহমান, আমার ভাই মুখলেস ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, বড়ের আশা পূরণ করে দাও। আয় বাচ্চা, আয় মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দিয়া দাও। মুখলেসুর রহমান আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 50,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? কত? হ্যাঁ, কি নাম? মোবারক ভাই, এই গ্রামের আয় আল্লাহ সর্দার আমার মোবারক ভাই, বয়স্ক মানুষ। মোবারক ভাই দিলেন 10,000, হয়ে গেল 60,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি,
সেই পথে চলার তৌফিক দান করে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব কবির মিয়া আমার আর এক ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 70,000। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো। 70 না 80,000 না? 80,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। এখন এটি নাই, গোস্ত দিয়া ভাত খা না, নিরামিষ দিয়া দুগলা খাইয়া 10 তো লই না। কে আছেন 10,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2টা লোক লাগবো। 80। আয় ছেলে আয়। এটা কি আপনারা দেখেন না কেউ? সে একটা বিশৃঙ্খলা করতেছে মাহফিলের ভিতরে, এটা সবাই খেয়াল রাখতে হবে না। ঘুরে বসো, হ্যাঁ ছেলে ঘুরে বসো, বিশৃঙ্খলা করা যাবে না। কে আছেন 10,000? 10,000 আছেন না একজন? 10,000 কিনা? আক্তার হোসেন। কে তুমি? আক্তার কে? কলজার টুকরো যুবক, আদরের আক্তার হোসেন। আক্তারে দিল 10,000, হয়ে গেল 90,000। আর একটা লোকামাল লাগে 10,000। কবুল করো, মঞ্জুর করো। শেষ ভালো যার, সব ভালো তার। 1,00,000 টাকা মিলাইতে 10,000 টাকা দরকার। এই 10,000 পাইয়া পুরো লাড়া দেওয়াই নিয়েছেন এলাকাটা। 10,000 টাকা একটা লোকামাল লাগে 10,000 টাকা। একটা লোক দেন, তাইলে আমাদের টাকাটা 1,00,000 হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি একজন 10,000? নাই 10,000 নাই। একটা লোক নাই 10,000 টাকা দেবেন না। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন 10,000? পুরানা মাঠের দিকে একটা লোক, একটা। শেষ ভালো যার, সব ভালো তার। লাস্ট ওয়ান, সর্বশেষ। আমি আর 10,000 চাইব না যে হুজুর আপনি 10,000 টাকা দিয়ে দেব, এটা মিল মতো 1,00,000 হয়ে যাক। নাই একজন লোক? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে এতবার বলা লাগলো আমার। আপনাদের মসজিদেই তো আপনারা দিবেন। আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন 10,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেনি একজন 10,000? নাই 10,000 দেবেন একজন? নাই। পারবেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এতক্ষণ দেরি করছেন কিন্তু, আমার মেহনত করাইতে ভাল লাগে। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমার ভাই, সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর চেহারা। গিয়াসউদ্দিন ভাই হাফেজ সাহেব মানুষ। আমার ভাই দিল 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবার কে আসলাপ দিয়া দাঁড়াইবা? সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একজন লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। ওই যে একটা মেয়ে দিল, মিম। আচ্ছা আগে সেটা কই আমি, আমার আদরের মিম, ছোট্ট মেয়ে মিম, ও দিল 5,000। সবাই বলেন মারহাবা। মিম দিছে 5,000। এই যে আমরা 5,000 খাতা। হ্যাঁ, এটা 3 নম্বরে মাইতে দেওয়ার জন্য আছে। ধৈর্য ধরে বসেন। কি নাম? তাজুল ইসলাম ভাই। উনি দিলেন 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার মরহুম নিজামুদ্দিন সাহেবের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আকবর ভাই নগদ দিল 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আকবর সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 4 নাম্বার। কথা বল না,
4 নম্বর। 5 নম্বরে কে আছেন? 5 নম্বরে 5,000। ধর্মিয়া কি ওয়াজ করবেন? ধর্মিয়া 5 নম্বরে 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নম্বর 5,000 আজকাল কোনো টাকা না, একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে জমাইয়া জমাইয়া টাকা দিয়ে দিতে পারে। 5 নম্বরে কে আছো? 6 নম্বর না 5 নম্বর? 5,000। 6 নম্বর। 6 নম্বরে কে আছেন? 5,000। আল্লাহ